হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি আন্ডার ফিলোম্যাথ বোর্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 20 চতুর্ভুজের শ্রেণীবিভাগের আন্ডারে চতুর্ভুজ কাকে বলে এবং ইহার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। সব থেকে প্রথমে এখানে দেখো চতুর্ভুজ কাকে বলে। চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, তাহলে চতুর্ভুজ একটি এমন জ্যামিতিক ক্ষেত্র যেটি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজের বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে। প্রথম বৈশিষ্ট্য কি? চতুর্ভুজের চারটি বাহু, অবশ্যই চারটি বাহু থাকবে এবং সীমাবদ্ধ হতে হবে। চতুর্ভুজের চারটি কোণ থাকবে এবং চারটি শীর্ষবিন্দু থাকবে। এখানে কি বলেছে? চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। তাহলে যদি আমি এখানে একটা ছবি আঁকি, ঠিক আছে, তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। তাহলে এখানে দেখো এ বি এটা একটা বাহু, বি সি এটা একটা বাহু, সি ডি এটা একটা বাহু এবং এডি এটা একটা বাহু। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক ক্ষেত্রকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। ঠিক আছে, এটা সীমাবদ্ধ। এবার চতুর্ভুজের বৈশিষ্ট্য কি আছে? চতুর্ভুজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইহার চারটি বাহু আছে। দেখো এখানে চতুর্ভুজ এ বি সি ডি এর চারটি বাহু। প্রথম বাহুর নাম হচ্ছে এ বি, দ্বিতীয় বাহুর নাম বিসি, তৃতীয় বাহুর নাম সিডি এবং চতুর্থ বাহুর নাম হচ্ছে এডি। এরপর নেক্সট, চতুর্ভুজের চারটি কোণ ও চারটি শীর্ষবিন্দু আছে। চতুর্ভুজের চারটি কোণ মানে কি? এখানে দেখো চতুর্ভুজের চারটি কোণ, কোণ এ, কোণ বি, কোণ সি এবং কোণ ডি এবং তারপরও চারটি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কি? এখানে যেখানে দুটি বাহু এসে মিলিত হচ্ছে। যেমন দেখো এ বিন্দুতে এডি আর এবি বাহু এসে মিলিত হয়েছে, তাহলে এ হচ্ছে একটা শীর্ষবিন্দু, একইভাবে বি হচ্ছে একটা শীর্ষবিন্দু এবং সি আর ডি আরও দুটি শীর্ষবিন্দু। তাহলে টোটাল চারটে কোণ এবং চারটে শীর্ষবিন্দু আছে একটি চতুর্ভুজে। এবং লাস্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে চতুর্ভুজের চারটি অন্তস্থ কোণের সমষ্টি সব সময় 360 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে সব সময়। এটা পরীক্ষায় বারবার আসে যে যে কোনো চতুর্ভুজের, ঠিক আছে, যে কোনো চতুর্ভুজের চারটি অন্তঃকোণ অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি, এই চারটি কোণের সমষ্টি সব সময় 360 ডিগ্রি হবে। এরপর নেক্সট আমরা দেখব চতুর্ভুজের প্রকারভেদ। তাহলে বাহুভেদে এবং কোণভেদে চতুর্ভুজকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে আয়তক্ষেত্র, দ্বিতীয় নম্বর হচ্ছে বর্গক্ষেত্র, তৃতীয় নম্বর হচ্ছে রম্বস, চতুর্থ নাম্বার সামান্তরিক এবং 5 নাম্বার হচ্ছে ট্রাপিজিয়ান। এগুলো হচ্ছে চতুর্ভুজের প্রকারভেদ। কি করে আলাদা হচ্ছে এরা একে অপরের থেকে? এদের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এবং এদের অন্তঃকোণের যে স্ট্রাকচারটা কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করে এগুলো ভাগ হচ্ছে আলাদা আলাদা। তাহলে এবার আমরা সব থেকে প্রথমে আয়তক্ষেত্র সম্বন্ধে আলোচনা করব। এখানে দেখো আয়তক্ষেত্র কাকে বলছে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলি সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এবিসিডি একটা চতুর্ভুজ। এবার এই চতুর্ভুজের কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, মানে এবি বাহুর সঙ্গে সিডি বাহু সমান হবে এবং এরা সমান্তরাল হবে। সমান্তরাল মানে কি? এবি বাহু আর সিডি বাহুর মধ্যে যে লম্ব দূরত্ব না, সেটা সবসময় একই হবে। ঠিক আছে, একইভাবে বিসি এবং এডি পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে। তো সেটাই লেখা আছে এখানে, যে পাশের চিত্রে আয়তক্ষেত্র এবিসিডি এর এবি বাহু সমান সিডি বাহু এবং বিসি বাহু সমান এডি বাহু। ঠিক আছে, এবং এই যে প্রত্যেকটা অন্তঃকোণ, কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, প্রত্যেকটা অন্তঃকোণের মান কত হবে? 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক আছে, সুতরাং এখানে আমরা আয়তক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য দেখে নেব। আয়তক্ষেত্রের প্রথম বৈশিষ্ট্য কি হচ্ছে? আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। সেটা আমরা দেখলাম এক্ষুনি। আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর দৈর্ঘ্যে সমান হবে। এরপর নেক্সট কি বলছে? আয়তক্ষেত্রের প্রতিটি অন্তঃকোণ সমকোণ। সেটাও দেখলাম যে প্রত্যেকটা অন্তঃকোণ, কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, প্রত্যেকটা অন্তঃকোণ সমকোণ। এরপর 3 নাম্বার কি বলছে? আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, কর্ণদ্বয় মানে কি?
কোনো চতুর্ভুজে দুটি বিপরীত শীর্ষবিন্দুকে যে সরলরেখা দ্বারা যোগ করা হয় তাকে সেই চতুর্ভুজের কর্ণ বলে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি বলি, এখানে দেখো এ শীর্ষবিন্দু আছে এবং সি শীর্ষবিন্দু আছে, তাহলে এ আর সি কে যদি আমরা একটি এই সরলরেখা দ্বারা যোগ করে দিই, তাহলে এই যে এসি যে সরলরেখাটা পাবো আমরা, এটা হচ্ছে এ বি সি ডি এই আয়তক্ষেত্রের একটি কর্ণ। সিমিলারলি আমরা যেমন এসি যোগ করেছি, এখানে আমরা বিডিও যোগ করতে পারবো। তাহলে এসি আর বিডি এই যে দুটো আমরা কর্ণ পাবো, এই কর্ণদ্বয় কি বলছে, পরস্পর সমান হবে, অর্থাৎ এসি কর্ণের যা দৈর্ঘ্য হবে বিডি কর্ণেরও একই দৈর্ঘ্য হবে। ঠিক আছে, এবং এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে দেখো, যদি আমি বিডি কর্ণটা আঁকি এখানে, ঠিক আছে, যদি ধরো এটা বিডি কর্ণ আঁকলাম, তাহলে এই এসি আর বিডি যেখানে ছেদ করছে, সেখানে এসি কে বিডি সমান দুটি ভাগে ভাগ করবে। যদি ধরো ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ ও যা দৈর্ঘ্য হবে ও সি এরও একই দৈর্ঘ্য হবে, এবং ও বির যা দৈর্ঘ্য হবে ও ডি এরও কিন্তু একই দৈর্ঘ্য হবে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করবে একে অপরকে। ঠিক আছে, এটাই বলতে চাইছে। এরপর নেক্সট বৈশিষ্ট্য কি বলছে দেখো, আয়তক্ষেত্রের একটি কর্ণ ইহাকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। যেমন ধরো যে কোনো একটা কর্ণ নিয়ে নিলাম, যেমন ধরো এসি, যদি শুধু এসি কর্ণটা নিই, তাহলে এসি কর্ণ টানলে আমরা এখানে দুটো ত্রিভুজ পাবো, একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, এবং আর একটা ত্রিভুজ পাবো কি, ত্রিভুজ এ সি ডি। তাহলে এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটা এবং ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ পরস্পরকে সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। ঠিক আছে, এরপর আমরা বর্গক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। বর্গক্ষেত্র কাকে বলছে, যে চতুর্ভুজে চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং অন্তঃকোণগুলির সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। আয়তক্ষেত্রে আমরা কি দেখলাম, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হচ্ছে এবং সমান্তরাল হচ্ছে। কিন্তু বর্গক্ষেত্রে কি, বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একে অপরের সঙ্গে সমান হবে, অর্থাৎ এবি বাহুর যা দৈর্ঘ্য হবে বিসি বাহুরও তাই দৈর্ঘ্য হবে, সিডি বাহুরও সেম একই দৈর্ঘ্য হবে, এবং এডি বাহুরও একই দৈর্ঘ্য হবে, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা বাহু একে অপরের সঙ্গে সমান্তরাল, এবং তার সঙ্গে যে অন্তঃকোণগুলো আছে, কোণ এ, কোণ বি, কোণ সি এবং কোণ ডি, এই প্রত্যেকটা অন্তঃকোণের মান কত হবে, 90 ডিগ্রি বা এক সমকোণ। সেটাই বলা আছে এখানে, যে পাশের চিত্রে বর্গক্ষেত্র এ বি সি ডি এর এবি বাহু সমান বিসি বাহু, এবি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান এডি বাহু। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা অন্তঃকোণের মান কত, 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক আছে, এবার আমরা বর্গক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। যেমন প্রথম বৈশিষ্ট্যটা কি বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের সকল বাহুর দৈর্ঘ্য সমান, যেটা আমরা দেখলাম এক্ষুনি, এবং প্রতিটি অন্তঃকোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক আছে, এটা আমরা দেখলাম এক্ষুনি। এবার 2 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের যদি আমরা কর্ণটা নিই, তাহলে এসি, তাহলে এসি একটা কর্ণ এবং বিডি আর একটা কর্ণ। ঠিক আছে, ঠিক আছে, বিডি আর একটা কর্ণ। এসি আর বিডি এই দুটো কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান হবে, ন্যাচারালি সমান হবে। তার কারণ কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় এবং এরা যদি একে অপরের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে ন্যাচারালি প্রত্যেকটা কি হবে, কর্ণের দৈর্ঘ্য সমান হবে। এবং প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য সমান হওয়ার সব থেকে বড় শর্ত কি হচ্ছে, সব থেকে বড় শর্ত হচ্ছে এখানে এই যে অন্তঃকোণগুলো, এই অন্তঃকোণগুলোর মান 90 ডিগ্রি। কারণ এরপরে তোমরা দেখবে যে রম্বস বলে একটা চতুর্ভুজ হয়, সেই চতুর্ভুজেও কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে, কিন্তু এই কোণগুলোর মান 90 ডিগ্রি হবে না। তখন কিন্তু সেক্ষেত্রে এই কর্ণগুলোর দৈর্ঘ্য কিন্তু আর একই থাকবে না, একটা কর্ণ বড় হয়ে যাবে, অপর কর্ণটা ছোট হয়ে যাবে। যাই হোক, ওটা আমরা পরে দেখছি। তো বর্গক্ষেত্রে কি বলছে, বর্গক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা বাহু পরস্পরের সঙ্গে সমান এবং সমান্তরাল এবং তার সাথে প্রত্যেকটা অন্তঃকোণের মান 90 ডিগ্রি, তাই প্রত্যেকটা এখানে কর্ণের দৈর্ঘ্য পরস্পরের সঙ্গে সমান। এরপর 3 নম্বর কি বলছে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বিভক্ত করে। অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, এখানে দেখতে পাচ্ছ বিডি কর্ণ এবং এসি কর্ণ
পরস্পরকে এই যে ছেদ করেছে, এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে এখানে এখানে প্রত্যেকটা যে কোণ উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক আছে? এরপর নেক্সট আমরা রম্বস দেখব। রম্বস কাকে বলছে? যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে। ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রে আমরা কি দেখলাম? যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং ভেতরের যে কোণগুলো সেগুলোর মান 90 ডিগ্রি, তখন সেটা হচ্ছে বর্গক্ষেত্র। কিন্তু রম্বসের ক্ষেত্রে কি বলছে? যে 4টি বাহুই পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে, কিন্তু ভেতরের যে কোণগুলো হবে সেই কোণগুলো সমকোণ হবে না, বরং বিপরীত কোণগুলো পরস্পরের সঙ্গে সমান হবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সেটাকে কি বলবো আমরা? সেই চতুর্ভুজটাকে আমরা বলবো রম্বস। তো এখানে দেখতে পাচ্ছ একটা রম্বস আঁকা আছে ABCD। এবার কি বলছে? পাশের চিত্রে রম্বস ABCD এর AB বাহু সমান BC বাহু সমান CD বাহু সমান AD বাহু, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরস্পরের সঙ্গে সমান এবং কোণ A সমান কোণ C, অর্থাৎ কোণ A এর যা ভ্যালু হবে কোণ C এরও সেম ভ্যালু হবে এবং তার সাথে কোণ B সমান কোণ D, কোণ B এর যা ভ্যালু হবে কোণ D এরও সেম একই ভ্যালু হবে। ঠিক আছে? অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পরের সঙ্গে সমান হচ্ছে, কিন্তু কোনো কোণই কিন্তু সমকোণ হবে না। ঠিক আছে? কোনো কোণ সমকোণ হবে না। এবার আমরা রম্বসের কিছু বৈশিষ্ট্য দেখব। রম্বসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের সকল বাহু সমান। ঠিক আছে? রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা আমরা দেখলাম এক্ষুনি। ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের বিপরীত কোণগুলি পরস্পর সমান। আমরা সেটাও দেখলাম যে কোণ A এর সঙ্গে কোণ C সমান হবে এবং কোণ B এর সঙ্গে কোণ D সমান হবে। এরপর কি বলছে ৩ নম্বর, রম্বসের একটি কোণও সমকোণ নয়। ঠিক, রম্বসের একটি কোণ এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা কোণও কিন্তু সমকোণ নয়। যদি একটা কোণ সমকোণ হয়ে যায় তাহলে ন্যাচারালি প্রত্যেকটা কোণ সমকোণ হয়ে যাবে। সেক্ষেত্রে এই রম্বসটা কিসে পরিণত হবে? বর্গক্ষেত্রে পরিণত হবে। তাই রম্বসের একটি কোণও কিন্তু সমকোণ নয়। এরপর ৪ নম্বর কি বলছে? রম্বসের কর্ণদ্বয় অসমান। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ যেহেতু ৯০ ডিগ্রি কোণ না, তাহলে এই দিকে যে কর্ণটা হবে অর্থাৎ কর্ণ AC যেটা হবে, ঠিক আছে? কর্ণ AC যেটা হবে সেটা ন্যাচারালি কর্ণ BD এর থেকে দৈর্ঘ্যে বেশি হবে। এখানে দেখতে পাচ্ছ AC কর্ণের দৈর্ঘ্য সবসময় BD কর্ণের দৈর্ঘ্যের থেকে বেশি হবে। এরপর ৫ নাম্বার কি বলছে? রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি ২ সমকোণ। ঠিক আছে? তাহলে রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কত হচ্ছে? ২ সমকোণ মানে ১৮০ ডিগ্রি। ঠিক আছে? ২ সমকোণ বা ১৮০ ডিগ্রি হবে। ঠিক আছে? এরপর নেক্সট কি বলছে? ৬ নাম্বার, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে রম্বসের কর্ণদ্বয় AC এবং BD পরস্পরকে সমকোণে, অর্থাৎ এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু ৯০ ডিগ্রি এবং এরা একে অপরকে সমকোণে অর্থাৎ ৯০ ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সমান ২ ভাগে ভাগ করেছে দুটো কর্ণই একে অপরকে। এরপর নেক্সট আমরা আলোচনা করব সামান্তরিক। সামান্তরিক কাকে বলছে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলি সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। ঠিক আছে? তাহলে এটা অনেকটা আয়তক্ষেত্রের মতো। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হচ্ছিল, সমান্তরাল হচ্ছিল, কিন্তু কোণগুলো সমকোণ হচ্ছিল। এক্ষেত্রে কি বলছে? কোণগুলো কিন্তু একটাও সমকোণ হবে না, কিন্তু হ্যাঁ বিপরীত কোণগুলোর মান পরস্পর সমান হবে। অর্থাৎ কোণ A এর যা ভ্যালু হবে কোণ C এরও তাই ভ্যালু হবে এবং কোণ D এর যা ভ্যালু হবে কোণ B এরও তাই ভ্যালু হবে। সেটাই লেখা আছে পাশের চিত্রে সামান্তরিক ABCD এর AB বাহুর দৈর্ঘ্য যা হবে CD বাহুর দৈর্ঘ্য তাই হবে। AB সমান CD এবং BC সমান AD, BC সমান AD। ঠিক আছে? এরা পরস্পর সমান হবে এবং কোণ A সমান কোণ C, কোণ A এর যা ভ্যালু হবে কোণ C এরও তাই ভ্যালু হবে এবং কোণ B সমান কোণ D, কোণ B এর যা ভ্যালু হবে কোণ D এরও তাই ভ্যালু হবে। কিন্তু কোনো অন্তঃকোণই কিন্তু সমকোণ বা ৯০ ডিগ্রি হবে না। এবার আমরা সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথমটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। সেটা আমরা দেখলাম যে বিপরীত বাহু পরস্পর সমান হবে। ABর যা দৈর্ঘ্য হবে CD এর তাই দৈর্ঘ্য হবে এবং BCর যা দৈর্ঘ্য হবে AD এরও তাই দৈর্ঘ্য হবে। ঠিক আছে? ২ নম্বর বলছে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। সেটাও দেখলাম যে সামান্তরিকের বিপরীত কোণ A এর যা ভ্যালু কোণ C এরও তাই ভ্যালু এবং কোণ B এর যা ভ্যালু কোণ D এরও তাই ভ্যালু। বিপরীত কোণগুলো পরস্পর সমান। আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় অর্থাৎ কর্ণ AC এবং কর্ণ BD পরস্পরকে কিসে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ পরস্পরকে সমান ২ ভাগে ভাগ করে।
এরপর নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় অসমান। ন্যাচারালি এখানে দেখতে পাচ্ছ এসিটা এক্সটেন্ডেড, ঠিক আছে? তাহলে এসি যদি এক্সটেন্ডেড হয় তাহলে এসি কর্ণের যা দৈর্ঘ্য হবে বিডি কর্ণের দৈর্ঘ্য তার থেকে ন্যাচারালি কম হবে, অর্থাৎ কর্ণ দুটোর দৈর্ঘ্য কিন্তু অসমান হবে। এরপর নেক্সট আমাদের চতুর্ভুজের প্রকারভেদ কি আছে? ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কাকে বলছে? যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান এবং অন্য বাহুদ্বয় অসমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। ঠিক আছে, ট্র্যাপিজিয়ামে কি বলছে? যে চতুর্ভুজের যে কোনো দুটো বাহু পরস্পর কি হতে হবে? পরস্পর সমান্তরাল হতে হবে। এখানে দেখতে পাচ্ছ এবি বাহু এবং সিডি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু এদের দৈর্ঘ্য কিন্তু অসমান। ঠিক আছে, এবি বাহুর দৈর্ঘ্য বেশি, সিডি বাহুর দৈর্ঘ্য কম, এবং তার সাথে আরও দুটো বাহুদ্বয় যেমন ধরো এডি আর বিসি, এরা পরস্পর কিন্তু অসমান্তরাল, এরা কিন্তু সমান্তরাল না। আর এখানে এইচটা দিয়ে আমরা কোনো বাহু দেখাচ্ছি না, এটা হচ্ছে হাইট। ঠিক আছে, ভূমি থেকে ওপরে যে সমান্তরাল এর দূরত্বটা কত সেটা দেখাইছে এইচ এর সাহায্যে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাশের চিত্রে ট্রাপিজিয়াম এবিসিডি এর এবি সমান্তরাল সিডি, ঠিক আছে, কিন্তু এবি নট ইজ ইকুয়াল টু সিডি। এখানে এবি নট ইজ ইকুয়াল টু সিডি মানে কি? এবি যা দৈর্ঘ্য সিডি এর তা দৈর্ঘ্য নয়, এদের দৈর্ঘ্য আলাদা আলাদা, অর্থাৎ সমান নয় এরা। ঠিক আছে, এবার আমরা ট্রাপিজিয়ামের কিছু বৈশিষ্ট্য দেখব। যেমন ট্র্যাপিজিয়ামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি সর্বদা অসমান। অর্থাৎ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে যে সমান্তরাল বাহু যে দুটো থাকবে এবি আর সিডি, এরা কিন্তু কোনো সময় সমান হবে না, সব সময় অসমান হবে। ঠিক আছে, এরপর কি বলছে? ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান হলে তাকে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলে। তির্যক বাহুদ্বয় পরস্পর সমান মানে কি? এই যেমন ধরো এডি বাহু আর বিসি বাহু যদি পরস্পর সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 20 চতুর্ভুজের শ্রেণীবিভাগের প্রথম পর্ব, অর্থাৎ চতুর্ভুজ কাকে বলে এবং তার প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।